ওইভাবে করলে তো নয়। আমরা যে সংগঠনটা করেছি এটা কয়েকটা সংগঠনের থেকে নীতিমালা আইন নিয়ে তারপরে সংগঠনের সামনে রেখে আমাদের নীতিমালা তৈরি করা হয়েছে। একজন মেয়েকে কথা বলছেন যে আমি আমার বিপদের সময় যদি টাকা না পাই তাহলে আমি টাকা জমায় কি করবো। কাজেই আমাদের নীতিমালার মধ্যে এটাও আছে যে বিপদের সময় কেউ যদি চলে যেতে চায় চলে যেতে পারে, তার কোনো বাধা নাই। এখন আমরা যে করছি যে একটা দরখাস্ত করবে, 1 মাসের ভিতরে এটা তার সিদ্ধান্ত নিয়ে তারপরে 13 বছর তার টাকা ভাগ করে দেওয়া হবে। আর নতুন সদস্যের ব্যাপারে অনেক আবেদন আসতেছে। আমরা প্রথমে 60 জন পর্যন্ত ছিলাম, 4 এরপরে যে সমস্ত সদস্য হয়েছে ওনাদেরকে আমি একটু কমই চিনি, কারণ ওনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আজকে সাক্ষাৎ। এখনো 60-এর পর থেকে 99 পর্যন্ত গেছি। জমি যে দিন বাইনা করবো ওই দিন কাঞ্চন ভাই এবং মিনহাজ ভাই 2 জন সদস্য হয়েছে, একে চলে গেছে। এখনো প্রস্তাব আসতেছে, এটা আমরা এটা নিয়ে মাস্টার মাসাইলের দিন দিয়ে এই জায়গাটা আমরা কিনছি, এই জায়গাটার উপরে একটা টাকা আছে। যারা সদস্য আছেন ওনারা ওই বিনিয়োগে শরীক হয়েছেন। নতুন যে সদস্যরা আসবে তাদের কাছ থেকে ওই বিনিয়োগ বাবদ টাকা কত টাকা নেওয়া যায় এটা নিয়ে আমরা অনেক আলোচনা পর্যালোচনা করতেছি। কয়েকজন মুক্তি সাহেবের সাথে আলোচনা করিয়া এটা আমরা আগামী মিটিং এ একটা সিদ্ধান্ত নেওয়া সদস্য বানাবি। আমরা 100 সদস্য আছি, 101 জন, যদি 5 সদস্য হয় তাহলে আমাদের প্রতি মাসে 5 লক্ষ টাকা আসতেছে। আসলে মানুষ 3 থেকে দান হয়, মানুষের একসময় কিছু থাকে না। এই ব্যবসা বলছেন মানুষের নিজেদের বেশিরভাগ আল্লাহ তারা ব্যবসার মাধ্যমে দান করে। আমাদের দেশে একজন সিআইডি আছে, ওনারা আব্বা গাবের পাতা দিয়া পাতলা বানায় ঘরে বেসত, গাব পাতা দিয়ে পাতলা বানিয়ে বেসতো। সিআইডি কোটি কোটি শত শত কোটি টাকার মালিক। কাজে এটা আল্লাহ তাআলা যদি কোনো কিছুর মধ্যে বরকত দেন সেটা দুনিয়ার কেউ ফিরে যেতে পারে না। আপনারা কষ্ট করে আসছেন, আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আর চাঁদারা আছে, চাঁদারা, এই চাঁদারা আমরা প্রতি ইংরেজি মাসের 10 তারিখ যদি দিয়ে দিই, আপনি 15 তারিখ দেন, 15 তারিখ দেন, এটা সামনের মাসের 15 তারিখ দেবেন, করে কিন্তু 1 মাসে হলো। প্রতি মাসের 15 তারিখ যদি দেন এটা 1 মাসে হলো। প্রতি মাসের 10 তারিখ দিয়ে দিলে এইসব করতে সুবিধা দান্দা করা লাগে না। তারা কাজ আছে, এত কাজের ভিতরে আমি বলার পরে উনি রাজি হয়েছে। উনি যদি রাজি না হইতো এই সংগঠন আর হয় নাই। কাজে আমাদের সংগঠন পরিচালনার জন্য আপনাদের যত সময় চাঁদানা পরিশোধের জন্য আপনাদের প্রতি আমি আহ্বান জানাই। আর কিছু আলোচনা শুরু এককালীন। আর আমরা একটা বিষয় হলো একটা আমরা এই 1,65,000 টাকা বর্তমানে সমিতি শুরু থেকে পর্যন্ত আমাদের ব্যবসার মধ্যে লাভ হয়েছে। আমরা করি কি, আমি এই কাতাটা কিনলাম 50 টাকা দিয়ে, এইটা আমি কাঞ্চন ভাইয়ের কাছে 50 টাকা বেচলাম, কাঞ্চন ভাই আমার 5 মাস করে দিয়ে রাখলাম। ব্যবসাটা আমরা এইভাবে কিনিয়া তারপরে আমরা বাকিতে বিক্রি করি। এই বাকির বিপরীতে আমাদের চেক থাকে এবং একটা স্টাম্পে লেখা থাকে। এইভাবে আমরা ব্যবসা করে 1,65,000 টাকা আলহামদুলিল্লাহ আমাদের লাভ হচ্ছে। কারণ আমরা দেখতেছি এই টাকাটা উঠাইলে তারপরে আমরা জমিতে ড্রাইভার হওয়ার জন্য, জমিতে যাওয়ার জন্য কাঞ্চন ব্যাংকের যে সাইকেল একটা কথা বলছে শহরমুখী কিছু জায়গা দেখার জন্য আমরা 50 লক্ষ টাকাতে একটা জায়গা কিনলাম, কিনলে দেখা গেছে আমাদের সমিতির কাছে আসে 30 লাখ। এই 50 লক্ষ টাকাটা যদি একটা শেয়ার ভাগ করিয়া সমিতির 30 লাখ টাকা দিয়া বাকি 20 লাখ টাকার যে প্রয়োজন, 20 লাখ টাকা যদি আমাদের 101 সদস্যের মধ্যে এক একটা শেয়ার নিয়া এরকম বড় টাকা যদি আমরা কিনি তাহলে এটার মধ্যে কি আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি সমিতি তো প্রতি মাসে 1,000 দিই, বছরে 3,000 টাকা দিই, কিন্তু এরপরেও যদি আমরা প্রয়োজন পড়ে 5 লক্ষ 10 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা এটার শেয়ার লিখিত থাকবে, লেখা থাকবে, এই জমিটা বিক্রি করলে যে টাকাটা আসবে সে অনুপাতে ওই লাভের টাকাটা ভাগ করে দেওয়া হবে। এটা বললে কেমন হয়? আপনারা কি বলেন? এরকম সদস্য থাকতে পারে। যারা সদস্য নাই, যারা নাকি সামর্থ্য নাই, এরা দিবে না, এরা সমিতির মধ্যে যে দিয়েছে এইটার অংশটা পাবে, আর 20 টাকা যারা দেবে এটা আলাদা একটা অংশ পাবে। এই জন্যই আমরা আরো পরিকল্পনা করবো। আর আপনাদেরকে যে বছরে একবার আমরা জড়িত হই, জমা হই, জড়ো হই, এই জড়ো হওয়াটা এই বছর আমরা পরামর্শটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। এখন পরীক্ষা চলতেছে, পরীক্ষার আগে একজন শিক্ষকের ব্যবস্থা আসা ময়দানে মাথা, এটা আসলে কঠিন ব্যাপার। আমরা সামনের বছরে পরামর্শ করিয়া পরীক্ষার ফেয়ার দেয়, এই ফেয়ারের সময় আমরা এই মিটিংটা আরো সুন্দর করে আরো জাঁকজমক করে করতে পারি। কাঞ্চন ভাই যে কথা বলছে, এক একজনের হাতে একটা গিফট দেওয়া,
একটা স্মৃতিস্বরূপ কিছু দেওয়া দেওয়া, এটা আমাদের পরিকল্পনা আছে, ওনার পরামর্শ সুন্দর হয়েছে। আমরা এটা করে কার্যক্রমের মতো দিকে দিতে পারে। তোমার সাথে বাইরে দেখো, বাইরে ঢুকতে পারতে আর এটা মিটিং করতেছে। 2 দিন আগেও বলতো যে আপনার পক্ষে আমাদের সকলকে একটা কিছু করণ লাগবে, দেখতে পারি বিরক্ত না হলে আমি একটু মাইক ছাড়া আরেকটা কথা কইলাই। এই তো আমরা সবাই একটা সংগঠনের লোক, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাভ। আজকে যেখানে আমি 1000 টাকা ব্যবসা করলে 10 টাকা লাভ হইলে, কারণ আমরা 100 জনে 1 লাখ টাকার ব্যবসা করতে পারছি। আমার যদি 1 লাখ টাকাই থাকতো তাহলে 1000 টাকার ব্যবসা করলাম না। আপনাদের কাছে আমি একটা প্রস্তাব দেওয়া রাখি, এবং এটা যে আমাদের পরিচালনা পর্ষদ বিবেচনা করবে। আমি কিন্তু কোটি টাকার ব্যবসাও করি, একলা তো আর করি না, আমি অত টাকার মালিক না। আমি কিন্তু আমার শহরে একটা ভালো একটা ফ্যামিলির ছেলে, ভাতিজা যে সোহেব বিন আব্দুর রব, আচ্ছা সে আমার বাল্যকালের বন্ধু, হজ করছে একসাথে, তার সাথে বিভিন্ন জায়গায় সফর করার মতো সৌভাগ্য আমার হয়েছে। আমি যদি ব্যবসা করি এরকম হয় যে আজ 1 কোটি টাকার জমি কিনলে 50 লাখ টাকা আমার, বা 20 লাখ টাকা আমার, 80 লাখ টাকা লই আমার। এই যে আমার যে বর্তমানে যে একটা এই ব্যবসার গুডউইল সৃষ্টি হয়েছে, গুডউইলের পর অনেকে আমাকে টাকা দিলে দেওয়া যায়। 1 কোটি টাকার জমি কিনলে আমার 16 লাগে না, আমি 20 লাখ টাকার লাভ রাখিয়া 80 লাখ টাকার লাভ তাদের এরকম হয়। এটা যে বিশেষ করে আপনার হাসান ওই এলাকায় গিয়ে জমি কিনছে, হাসান জমি কিনছে কত জানি 2 লাখ 1,80,000 করে। 2100 না 2200 না, আমি দিছি তার জমি। এখন এই জমির সামনে একটা ব্যস্ত আছি 5 লাখ করে বেচছি 1 সপ্তাহ আগে। আর এটা গাতা জায়গা আছে, তো হ্যাঁ জায়গাটা বেচলে 6 লাখ টাকা দাম আছে। 1,80,000 টাকা জায়গা হ্যাঁ বর্তমানে 6 লাখ টাকা প্রাইস আছে না? তাহলে হাসান অনেকটা আমার সম্পর্কে জানে। আমার এলাকায় যদি মায়ের এক কোরমলি স্বল্প মারে বগাতের কোরমলি বিনাটি থেকে লোকের যদি 5 কোটি টাকার জায়গাও কেউ বেছে, আশা করি আমার তার আইব, আমি এটার ভাগনা চাইলে বেশি। যদি এমন হয় আপনাদেরকে যদি অফার করি, যদি টাকা চায়, আমি যদি এমন জমি পাই তাহলে আপনারা টাকা বিনিয়োগ করবেন এবং কাগজপত্র। আমি যদি 20 লাখ টাকার জমি কিনি, 10 লাখ টাকা আপনারা দেন, কাগজটা আপনার নয়। আমি যে 10 লাখ দিলাম এটা আমি দিলাম, আপনারা বিশ্বাস করে, আপনি আমার বিশ্বাস করতে হবে। কথা বলুন যে আমি 20 লাখ টাকা জমি কিনলে 10 টাকা আপনার, 10 টাকা আমার। আইনগত কারণে একটা নাম দিতে হবে, নামটা থাকবে আপনাদের। আমরা পেশা কেনার পরে লাভে আসলে আমি নিয়ে যাই আপনারা লইব। এমন না যে আপনি 10 টাকা দেবেন আমার নামে কাগজ করিয়া আপনারা জুলাইতে, এই কোয়ালিটি আমি নেব। এরকম যদি হয় তাহলে শহরে বন্দরে যেখানেই জায়গা পাই না, আপনারা রাখবেন, আপনারা যেটুকু দিতে পারবেন দিবেন, বাকিটা আমি দেব। আমারটা বাকি আমি নেব। তোদের 20 লাখ, আমাদের 20 লাখ টাকা লাভ আমি নিয়ে নেব, আপনারা 30 দিলে 30 লাখ টাকা লাভ নিলেন। আবার আপনারাও যদি আমার বিনিয়োগ করুন, ঠিক সেম। আসসালামু আলাইকুম। এই তথ্য সংগঠন নিয়ে যে কথাবার্তা হয়েছে, এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে? প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে এরকম করতে পারেন। এখানে আমার একটা কথা, যে সদস্য বাড়ানি কমানে, আমার মনে হয় এটা এই 101 জনের ভিতরে যদি কেউ যাইতে চায়, আসতে চায়, 101 জনের ভিতরে সামনে না বাড়ানো, এদের জন্য কার্যকর পরিষদের জন্য অনেক কষ্ট করে। সেই হিসেবে আমার মনে হয় যে 101 জনের ভিতরেই যদি কেউ চলে যেতে চায়, আসুক বা যাক, 101 জনের ভিতরেই রাখে। আমার কি কোনো প্রশ্ন আছে? এই সমস্ত মতামত দিচ্ছেন কথার উপরে, বা আমাদের কথাবার্তা বুঝছি সংগঠনের মধ্যে থেকে আমাদের কথার উপরে কোনো প্রশ্ন থাকলে করতে পারে, জানার কিছু থাকলে। বিষয়ে আমরা যে আলোচনা আনবো, পরিচালনা পরিষদের মিটিং হবে, লিঙ্কের বিষয় এবং যে প্রস্তাবগুলি আসছে, প্রস্তাবগুলি বিষয়ে আমরা খোলামেলা আলোচনা করবো, আনন্দের সাথে আলোচনা করবো, সাথে আলোচনা করে তারপরে আমরা যেভাবে বলছেন আপনি এভাবেই করার চেষ্টা করবো। আর কথা নাই, আপনার সিদ্ধান্ত নেবেন। আমরা তো খালি মতামত পেশ করলাম, ভবিষ্যতে যে সিদ্ধান্ত সরকার